নমস্কার দর্শকবৃন্দ, আমার এক ভিউয়ার্স বোন মৌমিতা দাস আমায় কমেন্ট করে বলে, দাদা সংবিধানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে ভালো হয়। তাই তার উদ্দেশ্যে আজকের এই ভিডিও বা আলোচনা। আমি সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব, এই রকম রাষ্ট্রবিজ্ঞানের কোনো টপিক নিয়ে কোনো প্রশ্ন বা কোনো বিষয় সম্পর্কে জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সংবিধানের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করো। সমস্ত দেশের সংবিধানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ভারতের সংবিধানের ক্ষেত্রেও তা বর্তমান। সেক্ষেত্রে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: এক, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। 395টি ধারা, বহু উপধারা এবং 8টি তালিকা নিয়ে ভারতের সংবিধানের সৃষ্টি। সংবিধান প্রবর্তিত হওয়ার পর থেকে বহু ধারা উপধারা যেমন বাদ হয়েছে, তেমনি বহু ধারা উপধারা তালিকা সংযোজিত হয়েছে। বর্তমানে এতে মোট 450টিরও বেশি ধারা এবং 12টি তফসিল রয়েছে। 2, সংবিধানের প্রাধান্য। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসাবে ভারতের সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। যাবতীয় রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের মৌলিক অধিকারের উৎস হল সংবিধান। কেন্দ্র ও রাজ্য সরকারসমূহ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং দেশের সমস্ত প্রতিষ্ঠান ও নাগরিক সবাইকে সংবিধানের অধীনে থেকে কাজকর্ম করতে হয়। 3, প্রস্তাবনা সংযোজন। ভারতের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংবিধানের সঙ্গে একটি প্রস্তাবনার সংযুক্তি। এতে সংবিধানের নৈতিক আদর্শ, দর্শন, মূল উদ্দেশ্য প্রভৃতি ব্যক্ত হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। 4, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্বীকৃতি। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার নীতি অনুযায়ী একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি রাজ্য সরকারের মধ্যে শাসন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ক্ষমতার 3টি তালিকা, যথা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। 5, সংসদীয় শাসন ব্যবস্থা। ইংল্যান্ডের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। ইংল্যান্ডে যেমন কমন সভার কাছে মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, তেমনি ভারতেও মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। ইংল্যান্ডে রাজা বা রানী শাসনতান্ত্রিক প্রধান, ভারতে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান। 6, নাগরিকদের মৌলিক অধিকার। ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 6টি মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। সেগুলি হলো: 1, সাম্যের অধিকার, 14 থেকে 18 নম্বর ধারা। 2, স্বাধীনতার অধিকার, 19 থেকে 22। 3, শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24। 4, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28। 5, শিক্ষা সাংস্কৃতিক অধিকার, 29 থেকে 30। 6, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, 32 এবং 226 নং ধারা। 7, সুপরিবর্তনীয়তার ও দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ। ভারতীয় সংবিধানের অন্তর্গত কয়েকটি বিষয়ের পরিবর্তন বা সংশোধন পদ্ধতি অত্যন্ত সরল প্রকৃতির, যেমন নতুন রাজ্যের সৃষ্টি, পুরনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন ইত্যাদি। অন্যদিকে সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয়, যেমন মৌলিক অধিকার সংক্রান্ত ও রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা সংশোধন ইত্যাদি। 8, নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের রচয়িতারা আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণ করে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিগুলিকে অন্তর্ভুক্ত করেছেন। সংবিধানের 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা, কর্মের অধিকার, বেকার ভাতা প্রদান ইত্যাদি বিষয়গুলি নির্দেশমূলক নীতির অন্তর্গত। 9, সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার
ব্যবস্থার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল একটি যুক্তরাষ্ট্রীয় আদালতের অস্তিত্ব। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এই যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়। এর নাম হলো সুপ্রিম কোর্ট। সংবিধানের ব্যাখ্যা, মৌলিক অধিকার সংরক্ষণ প্রভৃতি কর্তব্য সম্পাদনের দায়িত্ব এই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত আছে। 10. প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 326 নং ধারা অনুসারে জাতি ধর্ম নির্বিশেষে প্রথমে 21 বছর এবং বর্তমানে 18 বছর বয়স্ক প্রতিটি নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। 11. এক নাগরিকত্ব। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকলেও ভারতে এক নাগরিকত্ব বিদ্যমান। ভারতে সর্বভারতীয় নাগরিকত্ব আছে, কিন্তু আলাদাভাবে কোনো রাজ্য বা প্রদেশের নাগরিকত্ব নেই। অর্থাৎ বলা যায় যে আমরা সমগ্র ভারতের নাগরিক। 12. জরুরি অবস্থা সম্পর্কিত ব্যবস্থা। ভারতের জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য 352 থেকে 360 নং ধারায় রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। 1. আপৎকালীন জরুরি অবস্থা। 2. আর্থিক জরুরি অবস্থা। 3. রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা সম্পর্কিত জরুরি অবস্থা। 13. মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানের 51 নং ধারায় 11টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়েছে। সেগুলি হলো: 1. সংবিধানের প্রতি আনুগত্য, সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ। 2. মহৎ যেসব আদর্শ স্বাধীনতা সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করেছে তাদের লালন ও অনুসরণ। 3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতি রক্ষা। 4. আহ্বান এলে দেশ রক্ষা ও জাতীয় সেবায় আত্মনিয়োগ করা। 5. ভাষা, ধর্ম, অঞ্চল, শ্রেণী নির্বিশেষে ভারতের জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। 6. দেশের মিশ্র সংস্কৃতির মূল্যবান উত্তরাধিকারীর মহত্ব উপলব্ধি ও সংরক্ষণ। 7. অরণ্য, হ্রদ, নদ নদী, বন্য জীবনসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষণ ও উন্নয়ন এবং প্রাণী জগতের প্রতি সহানুভূতি পোষণ। 8. বিজ্ঞান মনস্কতা, মানবতাবাদ, অনুসন্ধান ও সংস্কারের বিকাশ। 9. সরকারি সম্পত্তি রক্ষা ও হিংসা পরিহার করা। 10. জাতি যাতে নিহত কর্মদম্য ও সাফল্যের উচ্চ স্তরে পৌঁছাতে পারে, জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিগত ও সমবেত প্রয়াসে উৎকর্ষের সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা। 11. পিতা মাতা ও অভিভাবকদের দায়িত্ব। 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষার সুযোগের ব্যবস্থা করা। উপসংহার: ভারতের সংবিধানের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তা সত্ত্বেও কিছু অলিখিত বিষয় আছে। প্রকৃতপক্ষে কোনো সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত হয় না। আমাদের সংবিধান এই দুয়ের সংমিশ্রণ।